আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো গ্লুটাথিয়নের একটা ব্যাড ইফেক্ট নিয়ে, যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু পেশেন্টের গ্লুটাথিয়নে কোনো কাজ হচ্ছে না। তো গ্লুটাথিয়ন আসলে আমরা কেন দেই, এটা আমরা মেইনলি আমাদের কাছে পেশেন্ট এক্সপেক্ট করে আসে যে তাদের গায়ের রং কিছুটা হালকা হবে বা তারা ফর্সা হবে, এই কারণে গ্লুটাথিয়নটা নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে প্রতি 10 জন পেশেন্টের মধ্যে 2 জন থেকে 3 জনের কোনো গ্লুটাথিয়নে কাজ হচ্ছে না। তো এটা আসলে কেন হয়, এটা নিয়ে আজকে একটু বিশদে আলোচনা করব। গ্লুটাথিয়ন আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যেটা আমরা ইউজ করি এখন বর্তমানে যে শরীরের যে কালার বা গায়ের রং সেটা একটু লাইট করার জন্য। তো আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন অনেক এক্সপেকটেশন নিয়ে আসেন। তো আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড তাদের উপরে প্রয়োগ করে থাকি, যার যেমন সামর্থ্য আছে। যেমন যারা একটু ভালো ব্র্যান্ড ইউজ করতে চায় তাদের ক্ষেত্রে আমরা একটু কস্টলি যে গ্লুটাথিয়নগুলো আছে সেগুলো ইউজ করি। যারা একটু নর্মাল করতে চায় তাদের একটু নর্মাল যে রেঞ্জের আছে গ্লুটাথিয়নগুলো সেগুলো আমরা দিই। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 12টা সেশন আমরা দিয়ে থাকি প্রত্যেকটা পেশেন্টকে, এবং এটা উইকলি দিয়ে থাকি। পেশেন্টও দেখা যাচ্ছে আসছে, কোনো কোনো সময় আবার গ্যাপও হয়ে যাচ্ছে। তো আসলে কি কি কারণে গ্লুটাথিয়ন কাজ করে না সেটা নিয়ে আসলে আজকে কথা বলবো। তো গ্লুটাথিয়ন আমরা জানি যে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং মেলানিন এটা একটু রিডাকশন করে, বা এটা যে কোনো ধরনের শরীরের যে টক্সিনস গুলো সেগুলোর বিরুদ্ধে লড়াই করে। তো যখন আমরা একটা গ্লুটাথিয়ন স্টার্ট করি কোনো পেশেন্টকে, তখন আমরা কিন্তু কিছু কথা বলে দিই, যেমন তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা, স্ট্রেস ফ্রি থাকা, ঠিক মতো ঘুমানো, ঠিক মতো নিউট্রিশন টেক করা। এই কথাগুলো যখন আমরা বলি তখন প্রেসক্রাইব করি, তখন পেশেন্ট কতটুকুই শোনে বা কি করে আসলে এটা আমরা তার ঘরে যে দেখতে পারি না। দেখা যাচ্ছে গ্লুটাথিয়ন দিয়েছি, 2-1 দিন মেনটেন করে, তারপর মেনটেন করছে না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ইরেগুলারিটি। যেমন আমরা বলে দিই যে আপনারা প্রতি সপ্তাহে একবার আসবেন এবং একটা করে গ্লুটাথিয়ন নেবেন, তারা কিন্তু দেখা যাচ্ছে 2-1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে আসছে, বা কখনো দেখা যাচ্ছে 5-6টা সেশন দেওয়ার পরে আর এফোর্ড করতে পারছে না, তখন আর আসছে না। এছাড়া যদি গ্লুটাথিয়ন আমরা যাদের লিভার ডিজিজ থাকে, তাদের যদি হিডেন লিভার ডিজিজ বিশেষ করে থাকে, তাদের যদি গ্লুটাথিয়ন দেই তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ করে। আবার কিছু জেনেটিক কজ থাকে, যেমন আমরা যতই গ্লুটাথিয়ন দেই তত ততই কিন্তু মানে তার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করবে না। তো গ্লুটাথিয়নটা আসলে অ্যাবজর্ব হতে হয় শরীরে, যতটুকু অ্যাবজর্ব হবে ততটুকু আমাদের কাজ হবে। যেমন আমরা মুখে খাওয়ার অনেক ট্যাবলেট দিয়ে থাকি গ্লুটাথিয়ন, সেগুলো যতটা কাজ করে আইভি বা শরীরে সরাসরি স্যালাইন মাধ্যমে আমরা যেগুলো দিই সেগুলো বেশি কাজ করে। তো অনেকেই এটা ইন্টারেস্ট হন না নিতে, দেখা যায় তারা ইঞ্জেকশন ভয় পায় বা সুই ভয় পায়, সেজন্য নিতে চায় না। তারা মুখে খাওয়া ট্যাবলেটটা ইউজ করেন এবং এক্সপেকটেশন করেন যে তাদের স্কিনটা একদম খুব বেশি গ্লো করবে এবং রং খুব পাতলা হয়ে যাবে। আসলে এটা কখনোই হবে না। এবং আমরা যে গ্লুটাথিয়নটা খাই সেটার 70%ই আসলে শরীর থেকে বের হয়ে যায়। তো এই তো গেল কিছু রিয়েলিস্টিক কথা। যারা রাত জাগেন বা স্মোকিং করেন, অ্যালকোহল খান, যাদের প্রফেশনটাই রাত্রে, তাদের ক্ষেত্রেও দেখেছি আমরা গ্লুটাথিয়নটা খুব ভালো কাজ করছে না। এছাড়া দেখা যায় অনেক সময় ইনসাফিসিয়েন্ট ডোজ, তার মানে যার 12টা লাগবে সে 10টা নিয়েছে আর 2টো নিচ্ছে না, বা যার 12 দুপুরে 24টা লাগবে তারা 12টা নিয়েই স্টপ হয়ে যাচ্ছে। তো এই সব কারণগুলোর জন্য কিন্তু আমরা দেখছি গ্লুটাথিয়ন বেশি কাজ করছে না। এছাড়া কিছু ব্র্যান্ডও আছে, ধরেন আপনার উপর যে ব্র্যান্ডটা কাজ করছে অন্যদের উপর সেই ব্র্যান্ডটা কাজ করছে না। এটা কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে আমাদের আগের থেকে জানা থাকে না যে কার উপর কোন ব্র্যান্ডটা কাজ করবে। অনেক সময় আমি মিক্স প্রিপারেশন ইউজ করি, বিভিন্ন ব্র্যান্ড মিক্স করে দেই, দেখা যায় কোনটা ভালো কাজ করে, তখন আমরা সেটাই ইউজ করি, সেটাই কন্টিনিউ করি সেই পেশেন্টের। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সবসময় আমি বলে থাকি যে গ্লুটাথিয়ন নিলে আপনাদের যে স্কিন টোন সেটা 1 থেকে 2 টোন লাইট হবে। কিন্তু আপনারা আমাদের কাছে আসেন যে একদম ফর্সা হয়ে যাবে, একদম ব্রাইট হয়ে যাবে, এতটুকু এক্সপেকটেশন আসলে কখনোই করা উচিত না। আমাদের যে আলাপনত গায়ের রং আছে সেটা থেকে আমরা 2 থেকে 3 শেডের বেশি ব্রাইট করতে পারি না, এর বেশি করলে সাইড ইফেক্ট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। গ্লুটাথিয়ন নিয়ে অযথাই কোনো এক্সপেকটেশন বেশি বাড়াবেন না, এবং যতটুকু আপনাদের শরীরের রং আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।